আপনি একটু আগেই একটা হাদিসের কথা বললেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে রোজা হলো একটা ঢালের মতো, একটা নিরাপত্তা। আপনি কি আমাদের ব্যাখ্যা করে বলবেন যে কেন এটাকে ঢাল বলা হয়? নবী বলেছেন, আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1894, যে রোজা হচ্ছে ঢাল। এছাড়াও কথাটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1904। নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢাল, এটা তোমাদের দোজখের আগুন থেকে রক্ষা করবে আর পাপ কাজ থেকে বিরত রাখবে। যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন সেটা হলো, আমরা যখন কিছু খাই, যখন পেটটা ভর্তি থাকে, তখনই আমরা অন্য কাজের কথা চিন্তা করতে পারি। অনেক কাজই হতে পারে হারাম, যেগুলো করা ঠিক না, কিন্তু যখন কেউ ক্ষুধার্ত থাকে তখন সে এই হারাম কাজের চিন্তা করে না। যখন পেটটা ভর্তি থাকবে তখন কাজগুলোর কথা ভাববেন, কিন্তু যখন ক্ষুধার্ত, যদি আসলেই ক্ষুধার্ত থাকেন, তখন আপনি সিনেমা দেখার চিন্তা করবেন না, তখন আপনি মিউজিকের কথা চিন্তা করবেন না। আর এজন্যই যখন কেউ ক্ষুধার্ত থাকে তখন সে খারাপ কাজের চিন্তা করে না। এজন্যই নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢালের মতো। এছাড়াও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4 বুক অব জিহাদ হাদিস নাম্বার 2840। আমাদের প্রিয় নবী বলেছেন যে যদি কেউ রোজা থাকে একদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোজখের আগুনকে তার কাছ থেকে দূরে রাখবেন, আর সেই দূরত্ব হবে 70 বছরের সমান। আরেকটা হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে আল তিরমিজিতে বুক অব জিহাদ হাদিস নাম্বার 1624। আমাদের প্রিয় নবী বলেছেন, যদি কেউ একদিনের জন্য রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোক আর দোজখের আগুনের মধ্যে একটা পরীক্ষা তৈরি করবেন, যার দূরত্ব হবে এই পৃথিবী থেকে বেহেশতের দূরত্বের সমান। তাহলে কেউ যখন রোজা রাখে তখন শয়তানের পথটাও অনেকটা সংকীর্ণ হয়ে যায়। এজন্যই রোজা আমাদের বিরত রাখে খারাপ কাজ থেকে, মিথ্যা কাজ থেকে, মিথ্যা কথা থেকে। আর এই জন্যই নবী বলেছেন এটা হচ্ছে ঢাল। আমি আরেকটা হাদিস বলি, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1905। নবী বলেছেন যে তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো, কারণ এতে করে তোমরা দৃষ্টি সংযত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে। কিন্তু যারা বিয়ে করতে পারবে না তারা রোজা রাখবে, এতে সংযত থাকবে। তার মানে রোজা রাখলে বেশ কিছু পাপ কাজ থেকে মুক্তি পাবেন, যেমন না মাহরামের দিকে তাকাবেন না, দৃষ্টি সংযত রাখবেন, আপনার মনও তখন কোনো রকম খারাপ কাজে ঝুঁকে পড়বে না, যেমন ব্যভিচার, অবাধ্য অনাচার। আপনি যদি ক্ষুধার্ত থাকেন তাহলে এই কাজগুলোর কথা চিন্তা করবেন না। এজন্য নবী বলেছেন রোজা হলো একটা ঢাল। এই সুন্দর উত্তরের জন্য অনেক ধন্যবাদ ডাক্তার জাকির। এটা জানা আমাদের সবার জন্যই উপকারী হবে।